আজ আমরা কনস্ট্রাকটিভিজম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এটা তো শুধু একটা লার্নিং থিওরি নয়, এক ধরনের ফিলোসফি অফ এডুকেশনও বটে, তাই না? একদম, দুটোই। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা চেষ্টা করব এর মূল ধারণাটা ধরতে, মানে এটা কি, এর বিভিন্ন দিক আর ক্লাসরুমে এর প্রয়োগ, এই সব কিছু নিয়ে একটা স্পষ্ট ছবি তৈরি করতে। আচ্ছা, ভাবুন তো, আমরা কি শুধু বইয়ের পোকাদের মতো তথ্য গিলি, নাকি নিজেরা কিছু তৈরি করি? কনস্ট্রাকটিভিজম কিন্তু বলে আমরা নিজেরাই জ্ঞান তৈরি করি। চলো এই বিষয়টাতেই আজ গভীরে যাই। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে কনস্ট্রাকটিভিজমকে যদি একটু সহজ করে বলি, এর মানেটা কি দাঁড়ায়? এটা কি এরকম যে জ্ঞানটা বাইরে থেকে আমাদের মাথায় কেউ ভরে দিচ্ছে না? ঠিক তাই। ব্যাপারটা ঠিক ওই সেকেলে ওই খালি কলসিতে জল ভরার মতো নয়, বরং শিক্ষার্থী তার নিজের যা অভিজ্ঞতা, তার চারপাশের সাথে যা ইন্টারঅ্যাকশনস হচ্ছে, সেগুলোর মাধ্যমে সে নিজেই সক্রিয়ভাবে জ্ঞানটা তৈরি করছে, অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ আর কি। ও আচ্ছা, সে নিজেই তাহলে নির্মাতা। একদম। আর এর কয়েকটা মূল বৈশিষ্ট্য আছে, বুঝলেন? যেমন ধরুন, অ্যাক্টিভ নলেজ কনস্ট্রাকশন, শিক্ষার্থী নিষ্ক্রিয় নয়, সে নিজেই জ্ঞান বানাচ্ছে। তারপর হলো মিনিং মেকিং, নতুন যা জানলো সেটাকে তার আগের জানার প্রায়র নলেজের সাথে মিলিয়ে সে নিজের মতো একটা অর্থ তৈরি করে। আচ্ছা। আর ৩ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, এটা লার্নার সেন্টার্ড, পুরো ব্যাপারটা শিক্ষার্থীকে ঘিরে, তার কি অভিজ্ঞতা, কি ভাবনা, সেটাই আসল। আচ্ছা, তাহলে এর পেছনে নিশ্চয়ই কিছু বড় বড় নাম আছে, যারা এই ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন জন ডিউই, তার এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের ধারণা, হাতে কলমে শেখা। হ্যাঁ, শুনেছি। মারিয়া মন্টেসোরির চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ তো আছেই। জন পিয়েজের কগনিটিভ ডেভেলপমেন্টের স্টেজগুলোর কথা তো আমরা জানি। ঠিক। আর লেভ ভাইগটস্কি, তার সোশ্যাল কনটেক্সট আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডির ধারণাটা কিন্তু দারুণ। জেডপিডি, এটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, ধরুন একটা শিশু নিজে নিজে যা করতে পারে আর অন্যের একটু সাহায্য পেলে যা করতে পারে, এই দুটোর মাঝখানের যে জায়গাটা, সেটাই হলো জেডপিডি। ও আচ্ছা আচ্ছা। আর এই সাহায্য করাটাকেই ভাইগটস্কি বলছেন স্ক্যাফোল্ডিং, প্রথমে একটু বেশি সাহায্য করা, তারপর ধীরে ধীরে সেটা কমিয়ে আনা। ভাইগটস্কি আসলে জোর দিয়েছিলেন সোশ্যাল ইন্টারঅ্যাকশনের ওপর। তার মতে শেখাটা মূলত একটা সামাজিক প্রক্রিয়া। ইন্টারেস্টিং। জেরোম ব্রুনারও তো আছেন, তার ডিসকভারি লার্নিং বা স্পাইরাল কারিকুলামের ধারণাগুলো। হ্যাঁ, ওগুলো কনস্ট্রাকটিভিজমেরই অংশ। আচ্ছা, এই যে কনস্ট্রাকটিভিজম বলছি, এরও কিন্তু আবার রকমফের আছে। তাই নাকি? কিরকম? মূলত ৩ ধরনের কথা বলা হয়। একটা হলো কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, যেটা অনেকটা পিয়াজের কাজের উপর ভিত্তি করে, জ্ঞানটা কিভাবে ব্যক্তির নিজের কগনিটিভ স্ট্রাকচারের মধ্যে তৈরি হচ্ছে সেটার উপর জোর দেয়। আরেকটা হলো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, যেটা ভাইগটস্কির ধারণা থেকে এসছে। এখানে বলা হয় জ্ঞান তৈরি হয় সামাজিক আদান প্রদান, আলোচনা, এইসবের মাধ্যমে, সমাজ, সংস্কৃতি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর ৩ নম্বরটা? ৩ নম্বরটা হলো র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম। অর্নস্ট ফন গ্লাসাসফেল্ড এ প্রবক্তা। এটা বেশ একটু অন্যরকম ধারণা। কিরকম? এখানে বলা হয় আমরা যে জ্ঞানটা তৈরি করি সেটা আসলে বাইরের বাস্তবতার হুবহু প্রতিচ্ছবি নাও হতে পারে। এটা বরং আমাদের নিজেদের তৈরি একটা মডেল, যেটা আমাদের পরিবেশে ফাংশন করতে, টিকে থাকতে সাহায্য করে। বাহ, বেশ গভীর চিন্তা। আচ্ছা, এইসব তত্ত্ব তো গেল, কিন্তু ক্লাসরুমে বাস্তবে শিক্ষকরা এটা ব্যবহার করবেন কিভাবে? এটা খুব জরুরি প্রশ্ন। কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে শিক্ষকের ভূমিকাটা কিন্তু পাল্টে যায়। তিনি আর শুধু তথ্যের যোগান দেন না, তিনি হয়ে ওঠেন একজন ফ্যাসিলিটেটর বা সহায়তাকারী। ফ্যাসিলিটেটর তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করতে, নিজেরা অনুসন্ধান করতে, সমস্যা সমাধানে উৎসাহিত করেন। তিনি সরাসরি উত্তর না দিয়ে তাদের সোচনে সাহায্য করেন। তার শিক্ষক অনেকটা নেপথ্যে থাকেন। নেপথ্যে ঠিক নন, বরং পাশে থাকেন। তার কাজ হল শিক্ষার্থীর প্রায়র নলেজটাকে জাগিয়ে তোলা, একটা ইন্টারঅ্যাক্টিভ পরিবেশ তৈরি করা, প্রয়োজনে স্ক্যাফোল্ডিং দেওয়া। আর মূল্যায়নটাও গতানুগতিক পরীক্ষার বাইরে গিয়ে হয়। যেমন ধরুন অথেন্টিক অ্যাসেসমেন্ট, পোর্টফোলিও, প্রজেক্ট বা পিয়ার রিভিউ, এসবের মাধ্যমে। লক্ষ্যটা হল রোট লার্নিং
বা মুখস্থবিদ্যার বদলে ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। হ্যাঁ, যেমন ধরুন রিয়েল ওয়ার্ল্ড কোয়েশ্চেন্স দিয়ে আলোচনা শুরু করা বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস, রোল প্লেইং, এগুলো তো তাহলে খুব কার্যকরী হওয়ার কথা। একদম ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করা, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে ভাবতে পারে। কিন্তু এর কি কোনো সমালোচনা নেই? সবই কি ভালো? না, সমালোচনাও আছে বইকি। একটা বড় বিতর্ক হলো গাইডেন্স বনাম ডিসকভারি নিয়ে, মানে কতটা স্বাধীনতা দেওয়া উচিত। কেউ কেউ বলেন একেবারে নতুন লার্নার্সদের যদি খুব কম গাইডেন্স দিয়ে ছেড়ে দেওয়া হয়, তারা হয়তো বিভ্রান্ত হতে পারে বা কগনিটিভ ওভারলোড হয়ে যেতে পারে, কিছুই শিখল না হয়তো। এটা একটা ভাবনার বিষয়। হ্যাঁ, আবার এর এফিকেসি বা কার্যকারিতা নিয়ে, বিশেষ করে স্ট্যান্ডার্ডাইজড টেস্টের রেজাল্টের নিরিখে প্রশ্ন ওঠে। সিলেবাস শেষ না হওয়ার একটা চিন্তা থাকে। গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে তো সমস্যা হতে পারে, সবাই সমানভাবে অংশ নাও নিতে পারে। ঠিক, আনইভেন পার্টিসিপেশন একটা সমস্যা। আর সত্যি বলতে কি, এই পদ্ধতিতে পড়াতে গেলে যে সময় আর রিসোর্স লাগে, সেটাও অনেক স্কুলের জন্য একটা প্র্যাকটিক্যাল কনস্ট্রেইন বা বাস্তব বাধা। তাহলে সব মিলিয়ে যদি দেখি, কনস্ট্রাকটিভিজম আসলে শেখার প্রক্রিয়াটাকে শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে দেখছে, তাই তো? যেখানে শেখাটা একটা অ্যাক্টিভ, একটা অর্থপূর্ণ নির্মাণ। একদম। এটা শুধু একটা টেকনিক নয়, এটা একটা দর্শন, যা ক্রিটিক্যাল থিঙ্কিং আর নলেজ কনস্ট্রাকশনকে, মানে জ্ঞান তৈরি করার ক্ষমতাকে গুরুত্ব দেয়। বেশ, আজকের আলোচনাটা খুবই গভীর ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন বরং আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই। হ্যাঁ, বলুন। র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম অনুযায়ী যদি জ্ঞান একান্তই ব্যক্তিগত নির্মাণ হয়, মানে সাবজেক্টিভ হয়, তাহলে আমরা যেটাকে সাধারণ বাস্তবতা বা শেয়ার্ড রিয়ালিটি বলি, যার ভিত্তিতে আমরা একে অপরের সাথে চলি, সেই ধারণাটায় আমরা পৌঁছাই কিভাবে? এটা নিয়ে ভাবা যেতে পারে।